হয়তো আপনারা অনেকেই জানেন না, সেই সত্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, 12 বছর বয়সের ছেলেটি অবশ্যই বিয়ে করেছে, কিন্তু আপনারা যে বউটিকে আপনারা দেখেছিলেন সেটি ওর অরিজিনাল বউ ছিল না। কারণ হচ্ছে ওর অরিজিনাল বউ যিনি, সে ক্যামেরার সামনে আসতে চায় নাই, এবং পরবর্তীতে আপনার হচ্ছে তাকে আমি অভিনয় করাবো, সেই সুবাদে 15,000 টাকা মাসিক বেতন দেব। তো পরবর্তীতে আপনার হচ্ছে তাদের ফ্যামিলির সাথে আমার কথা হয়, পরবর্তীতে তারা রাজি হয়েছে। সাগর, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা এতদিন যে ভিডিওটি দেখেছেন, এতদিন সাগরের বউ হিসাবে যাকে চেনেন সে কিন্তু মূলত সাগরের স্ত্রী না। আপনারা নেট দুনিয়ার যে ভিডিওগুলো দেখেছেন যে 12 বছরের একটি ছেলের সাথে 20 বছরের মেয়ের বিবাহ হয়েছে, ছেলেটির নাম হলো সাগর। তো সেই সাগরের স্ত্রীকে যে আপনারা চেনেন, মূলত সেটা কিন্তু সাগরের স্ত্রী না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে সাগরের স্ত্রী কে, আসলে কে সাগরের স্ত্রী। তো আসলে সাগরের স্ত্রীকে যখন ডাকা হয় ক্যামেরার সামনে, প্রথম যে ভিডিওটা হয়, তো সাগরের স্ত্রী আসতে রাজি না হয়, তখন ওই মেয়েটিকে ওখানে তার স্ত্রীর বদলে মেয়েটিকে তার পাশে বসিয়ে দেওয়া হয়েছিল, যে মেয়েটিকে আপনারা চেনেন যে তার স্ত্রী হিসাবে। তো সেই মেয়েটিকে তার পাশে বসে দিয়ে সেদিন ভিডিও বানানো হয়েছিল, এবং সবাই জানে যে ওটাই সাগরের স্ত্রী। আসলে কিন্তু ওটা সাগরের স্ত্রী না। তো স্ক্রিনে যে ছবিটি দেখতে পাইতেছেন এটাই কিন্তু সাগরের স্ত্রী, যে সাগর অনেক ভাইরাল হয়েছে। 12 বছরে সে বিবাহ করেছে এই মেয়েটিকে। তো আসলে তার এটাই বউ। তো চলুন আপনাদেরকে সেই ভিডিওতে নিয়ে যাব। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও স্ক্রিনে যাকে দেখতে পারতেছেন হয়তো অনেকেই চিনে ফেলেছেন যে কাকে নিয়ে আপনার হাজির হয়েছি। সাথে আছে ভাইরাল সাগর, যে সাগর 12 বছর বয়সে 20 বছর মেয়েকে বিয়ে করে হয়েছে ভাইরাল। তো দর্শক, আজকে আমরা একটি সত্য উন্মোচন করতে যাচ্ছি, যে সত্যটা হয়তো আপনারা অনেকেই জানেন না, সেই সত্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, 12 বছর বয়সের ছেলেটি অবশ্যই বিয়ে করেছে, কিন্তু আপনারা যে বউটিকে আপনারা দেখেছিলেন সেটি ওর অরিজিনাল বউ ছিল না। কারণ হচ্ছে ওর অরিজিনাল বউ যিনি, সে ক্যামেরার সামনে আসতে চায় নাই, এবং পরবর্তীতে আপনার হচ্ছে তাকে আমি অভিনয় করাবো, সেই সুবাদে 15,000 টাকা মাসিক বেতন দেব। তো পরবর্তীতে আপনার হচ্ছে তাদের ফ্যামিলির সাথে আমার কথা হয়, পরবর্তীতে তারা রাজি হয়েছে। সাগর, কেমন আছো তুমি? অনেক ভালো আছো? আচ্ছা, সাথে এটা কে? এটা তোমার বউ। আর দুই পাশে যারা আছে, এটা তোমার মা, এটা তোমার আব্বু। এর আগে যে একটা মেয়েকে দেখেছিলাম তোমার বউ, সেটা কে ছিল? সেটা একটা অভিনয়ের মেয়ে ছিল, মানে এমনি। হ্যাঁ, সেটাকে কে নিয়ে আসছিল? এটাকে আপনি নিয়েছিলেন তো? আমি? কেন? এই যে অভিনয় করার জন্য। হ্যাঁ, কেন? প্রথমে তোমার বউকে যখন ক্যামেরার সামনে আসতে বলছিলাম, আসে নাই, এই কারণে তোমাকে আমি বলেছিলাম যে ঠিক আছে, তোমার বউকে তাহলে আনতে হবে না, আমি অন্য মেয়ে দিয়ে এই ঘটনায়, তোমার যে বাস্তব ঘটনা সেটাই আমি তুলে ধরবো। এটাই তো করেছিলাম। হ্যাঁ, আর এখন যে আছে এই কে? রিয়েল স্ত্রী। আচ্ছা, আর একটা মহিলাকে দিয়ে তোমার মায়ের অভিনয় করেছিলাম, সে কে ছিল? সে একজন মানে অভিনয় করে। আর এখন যে আছে সে আমার রিয়েল মা। আর পাশে যে আছে রিয়েল আব্বু। আচ্ছা, তোমার হচ্ছে আবার কি বউ পরিবর্তন করে দেবো নাকি? না না না। হ্যাঁ, আচ্ছা ভাবি, কেমন আছেন আপনি? একটু জুড়ে বলতে হবে। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো যাই হোক, প্রথমে আমি যখন আপনাকে বলেছিলাম আপনি ক্যামেরার সামনে আসতে চান নাই, পরবর্তীতে আমি অন্য একটি মেয়েকে দিয়ে, আপনার বয়সী একটি মেয়েকে দিয়ে আমি একটি ভিডিও ক্রিয়েট করেছিলাম সাগরের লাইফ হিস্টোরি নিয়ে। তো ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে গেছিল। তো যাই হোক, ভিডিওটা কি দেখেছিলেন? হ্যাঁ, দেখছিলেন। আচ্ছা, তো পরবর্তীতে আপনার কেমন লেগেছে? কেমন লাগবে বলতে, ও তো আমার হাজবেন্ড, ওর সাথে যদি অন্য কোনো একটা মেয়ে জুটি বাঁধা কোনো ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তো আমার জায়গায় অন্য একটা মেয়ে যদি থাকতো অবশ্যই তার খারাপ লাগতো, ওই হিসাবে। আচ্ছা, পরবর্তীতে আপনি যখন আমি আপনাকে অভিনয়ের যে প্রস্তাবটাও দিয়েছি, আপনি বলেছিলেন যে আপনার শ্বশুর শাশুড়ি তারা যদি সম্মতি দেয় তাহলে আপনি করবেন। তো আজকে তো এখানে আপনার শ্বশুর শাশুড়ি সহ উপস্থিত আছে। মুরব্বী কাকা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আন্টি, আপনি কেমন আছেন?
আচ্ছা, আপনার ছেলেকে নিয়ে ভিডিও করেছিলাম, দেখেছিলেন? হ্যাঁ দেখেছিলাম। দেখেছিলেন? আন্টি আপনি দেখেছিলেন? হ্যাঁ দেখেছি। দেখছেন? ও যাই হোক, আপনারা ক্ষমা করবেন আমাকে। আপনি প্রথমে যখন আমি আপনার বাসায় আসছিলাম, আপনার ছেলে আসলে আপনার ছেলের বউ তারা ক্যামেরার সামনে আসতে চায় নাই, পরে আপনার ছেলেকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসছিলাম। তো পরবর্তীতে আপনাদের সাথে যখন আমার কথা হয়েছে যে আপনার ছেলে এবং ছেলের বউকে দিয়ে আমি অভিনয় করাবো, তো যাই হোক আজকে আপনারা ফাইনালি একটি ডিসিশন আমাকে দিয়েছেন যে আচ্ছা ঠিক আছে বাবা, যদি ভালো হয় তাহলে করাও। তো যাই হোক, আমি আপনার হচ্ছে এই কারণে আপনার অরিজিনাল যে ছেলের বউ আছে তাকে ক্যামেরার সামনে আপনার নিয়ে আসতে সুযোগ পেয়েছি। তো যাই হোক, আপনাদের কি কিছু বলার আছে? অবশ্যই আছে। কি বলবেন, বলেন। আমার বৌমা তো আসলে আমি ক্যামেরার সামনে নিয়ে আসতে চাইনি, হুম, কিন্তু মানুষ তো ভুল বোঝাবুঝি শুরু করে দিচ্ছে জি। যে আসলে সাগরের হচ্ছে ওইটাই অরিজিনাল বউ। হ্যাঁ তাইতেই এটা মনকে প্রমাণ করার জন্য হ্যাঁ। আমার এই যে পোলার বউরে আমি আনছি হ্যাঁ। যে আসলে আমার এটাই ছেলের বউ। ও, আর সাগর, জি তুমি না? যে মেয়েটার সাথে তোমাকে দিয়ে আমি শুটিং করেছি, এই কয়েকদিন শুটিং করেছিলাম, তো তোমার হচ্ছে পরবর্তীতে তোমার ফ্যামিলি থেকে কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, এমনি অনেক গালিগালাজ করছে যে তুই আরেকটা মেয়ের সামনে ইন্টারভিউ দিলি, যে ওর বিয়ে করছস, এসব কি করছস, তোর বউ শুনলে কি করবো। পরে ভিডিও দেখছে, মানে এখন মানুষ অনেক অনেক খারাপ 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 কমেন্ট করতেছে, এই জন্য অনেক বাড়ির থেকে অনেক কথা বলছে। জি, আজকের পরে থেকে মনে হয় না করবে, কারণ হচ্ছে তোমাদের ফ্যামিলির দায়িত্ব মোটামুটি তোমার হচ্ছে 6 মাসের জন্য আমি নিয়ে নিছি। তো আজকের পর থেকে তো মনে হয় না নিবে। কাকা, আরো কোনো অভিযোগ আছে? না, অভিযোগের মধ্যে এই কয়েকদিন তো আপনার হচ্ছে মানুষের কাছে অনেক কথা আমার নামে আপনার বলে বেরিয়েছেন যে আমার, হ্যাঁ কেন? আমি তো আপনার ছেলেকে বলেছি, আপনার ছেলের বউকে বলেছি যে ওদেরকে চাকরি করতে হবে না, আমি মাসে 15-30 হাজার টাকা দুজনকে দেব, অভিনয় করবে, এবং সেটা সামাজিকতা বজায় রেখেই অভিনয় করাবো। তো যাই হোক সাগর, তো এখন তো তোমার প্রবলেম নাই না 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 না। তোমার বউকে ক্যামেরার সামনে আনতে, বা তোমার হচ্ছে তোমাদেরকে দিয়ে শুটিং করাবো, কোনো প্রবলেম আছে? না। ভাবি আপনার কোনো ইয়ে আছে? না, যেখানে আমার হাজবেন্ডরা যে এবং কি শ্বশুর শাশুড়ি আছে সেখানে আবার আমি কি বলবো। ও আচ্ছা, আজকে এত সাজছেন কেন? এই প্রথম লাইভে শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ডের সাথে মানে আমি ক্যামেরার সামনে এই কারণে সাজছেন। দেখ, ভালো। তো দর্শক, আসলে এরা রিয়েল স্বামী স্ত্রী, যে কারণে আপনার হচ্ছে আমি আজকে মূলত ভিডিওটি ক্রিয়েট করেছি। এর আগে আমার কিছু বাধ্যবাধকতা ছিল, ভাবি ক্যামেরার সামনে আসতে চায় নাই, বিদায় আমি ক্যামেরার সামনে নিয়ে আসতে পারি নাই। ভাবির পরিবর্তে আমি অন্য একটি মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আর সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা সকলেই ক্ষমা করবেন। আজকে এখন আমরা আছি সাগরের যে বাসার ওরা ভাড়া থাকে, সেই বাসার সামনে। আপনারা হয়তো দেখতেই পারতেছেন যে ঠিক এই জায়গাটাতেই বসিয়ে সাগর এবং সেই মেয়েটির সাক্ষাৎকার নিয়েছিলাম, এবং যেই মুহূর্তে সাক্ষাৎকারটি নিয়েছিলাম সেই মুহূর্তে ভাবি ছিল না বাসায়, সে ছিল চাকরিতে। তো যাই হোক, পরবর্তীতে রাতারাতি ভিডিওটি ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়ে যাওয়ার পরে আপনারা ফেসবুকে অনেক কমেন্টস করেছেন যে আসলে এটা কিভাবে সম্ভব, আর সেটাই আজকে আপনার হচ্ছে আমি অসম্ভব যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলাই আমি আজকে সত্যিটা আপনাদের সামনে উন্মোচন করব। তো আন্টি, আপনি আপনার ছেলেকে এই বয়সে কেন বিয়ে করালেন? এই বয়সে কি আমি আগে বিয়ে দিবার চাইছিলাম? কেন আগে তো বিয়ে দিইনি, ভালো লাগছে এখন, পরে আবার বিয়ে দিছি। হ্যাঁ, এখন ক্যামেরার সামনে তো আমরা আসবার চাই নাই, কিন্তু মানুষের অত্যাচারের কথাবার্তায় মনে করে যার সহ্য না করবার পারে, এই যে ক্যামেরার সামনে মনে করছে বউ নিয়ে আমি নিজেই আসছি, যেটা প্রমাণ করার জন্য যে না আসলে এটাই হচ্ছে সাগরের বউ। ও কাকা, তো আপনার এই বয়সে ছেলেকে কেন বিয়ে করাইছেন? বাবা ছেলের ওর কি বিয়ের বয়স হয়েছে? আপনি কি মনে করেন ওর বিয়ের বয়স হয়েছে? বিয়ের বয়স হয় না বাবা, না হলে কি হবো? মানুষে অনেক কিছু কইছে বুঝছেন, অমুকের বাড়িতে যায়, এরকম অনেক কথা শুনছি। শোনার পরে তখন আমি বললাম যে অমুকের বাড়িতে সুমুকের বাড়িতে যাই বলতে আপনার হচ্ছে আমাদেরকে একটু ক্লিয়ার ভাবে বলবেন। ও যেমন এক বাড়িতে যায় কয় আমার মেয়ের সাথে ও প্রেম করবার চায়। কি বলেন? এই ছেলে আপনার হচ্ছে প্রেম করতে চায়? মানে এটা কোন ধরনের কথা? হ্যাঁ। সত্যি কি সাগর? আরে না, মানুষ মিথ্যা অভিযোগ দিছে। মিথ্যা অভিযোগ দিছে? ও
মানে তুমি কত বছর বয়সের মেয়েদের সাথে প্রেম করতে গেছো? আরে না, আমি কোনো রিলেশনই করি না এখন। তো যাই হোক কাকা, বলেন। তো পরবর্তীতে আপনার হলো বিয়েটা কিভাবে হয়েছে বলেন? পরে মানুষের কথায় আমি বললাম যে আমার ছেলে তো এখন বিয়ে করাইতে হবে, হ্যাঁ, তখন আমি ছেলের বিয়ে করাইছি। ছেলেকে বিয়ে করাইছেন। হ্যাঁ। আন্টি, আপনার ছেলের বউয়ের মা মানে আপনার বিয়ান যিনি আছেন উনি তো আপনার সাথে চাকরি করতো? হ্যাঁ, উনি আমার বান্ধবী। বান্ধবী? ও যাক, আপনারা একসাথে আপনার হচ্ছে চাকরি আর করতেন। আমার হ্যাঁ। বান্ধবীর সঙ্গে কথা বলে আমি তো আপনার বান্ধবী কিভাবে আপনার হলো সম্মতি জ্ঞাপন করলো যে আপনার হচ্ছে আপনার এই 12 বছর বয়সের ছেলের সাথে আপনার বিয়ে দিবে? এর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। খুব ভালো, এই কারণে আপনার হচ্ছে বিয়ে দিছে। তো আপনার ছেলেকে নিয়ে তো এই পর্যন্ত আমি আপনার অনেকগুলা ভিডিও আপনার হলো তৈরি করে ফেলছি। অন্য একটি মেয়েকে আপনার হচ্ছে বউ বানিয়ে, অন্য একটি মহিলাকে মা বানিয়ে পর্যন্ত আমি আপনার হলো ভিডিও তৈরি করে ফেলছি। তাইতে তো আসল সত্য কথাটা বের করার জন্য তো আজকে মনে করেন যে ক্যামেরার সামনে আসছে। আচ্ছা, ক্যামেরার সামনে আপনার আসার আসল রহস্যটা আপনার হলো দর্শকদেরকে বলে দেন যে আমার সাথে আপনাদের কি চুক্তি হয়েছে বা কি আপনার হলো কি কারণে আপনার হলো আসতে রাজি হয়েছেন? আমি আর কি ইয়ে করবো, টাকা পয়সার বিষয়টা যে আমি আপনার যেটা ওই যে আপনি বলছেন যে দুইজনে আপনার এখানে কাজ করব, মাসে 30,000 টাকা দিবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনার হলো অলরেডি 2 মাসের অ্যাডভান্স আপনার হলো আমি হ্যাঁ, আপনাদেরকে আপনার হলো দিয়ে দিয়েছি। তো সেই কারণে আপনারা আসছেন, সেটা আপনারা স্বীকার করেন না কেন? কারণ হচ্ছে এটা তো আমার একটা এভিডেন্স, আপনার হচ্ছে প্রমাণ যে আমি আপনার হলো আপনাদেরকে ফ্রি আপনার হলো করাইনি। আপনার হচ্ছে আপনার ছেলে এবং ছেলের বউকে আমি আপনার হলো একটা চুক্তির মাধ্যমে ওদেরকে দিয়ে সামাজিকতা বজায় রেখে একটা আপনার হচ্ছে পেপারস আছে। পেপারসটা কোথায়? কই হ্যাঁ রেখে আসছেন রুমে? বাসায় আছে। যাক, যাই হোক, আপনার হলো একটা পেপারস হয়েছে যে আপনার হচ্ছে এদেরকে দিয়ে আমি 6 মাস শুটিং করাবো এবং সামাজিকতা বজায় রেখে শুটিং করাবো। সেই সুবাদে ওনারা রাজি হয়েছে। ওনার ছেলে এবং ছেলের বউকে আমার হাতে আপনারা আজকে তুলে দিচ্ছে, আমি তাদেরকে দিয়ে শুটিং করাবো। তো এর আগে আপনারা যে মেয়েটিকে দেখেছিলেন, মূলত সেই মেয়েটি আসলে আমার অভিনয় করতো, তাকে দিয়ে আপনার হচ্ছে করাছি এই কারণেই যে মূলত সত্যটা আপনার প্রচার করার জন্য। এখন যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে তাদের একদম রিয়েল একটি ফ্যামিলি। তো এই পরিবারটিকে আমি আপনার হচ্ছে বেশ 2 দিন আর কি এসেছি, এদেরকে বোঝানোর পরেও এরা ক্যামেরার সামনে আসতে চায়নি। অবশেষে আজকে দুপুরে তাদের সাথে আমার ফাইনালি একটি ডিট হয়। তো তারপরে আপনার ওনাদেরকে আমি ক্যামেরার সামনে আনতে পেরেছি। তো এই সেই স্থান, যে স্থানটিতে আপনার হচ্ছে আমি সাক্ষাৎকার নিয়েছিলাম, এইখানেই আপনার হলো আবারও আমি সত্যটা তুলে ধরার জন্য সেখানেই ওনাদেরকে আপনার বসিয়ে আমি কথাবার্তা বলতেছি। তো দর্শক, হয়তো অনেকেই অনেক ধরনের মন্তব্য করবেন, কিন্তু আসলে মন্তব্য করার আগে একবারও চিন্তা করবেন যে আসলে মানুষ কিন্তু কিছু কিছু সময় ভুল করে, ঠিক আছে, কিন্তু সেই ভুলগুলো আসলে আপনার করার পরে শুধরানোর কিন্তু কোনো সময় থাকে না। আমি যেটা আপনার হচ্ছে ওনাদের ফ্যামিলির সাথে কথা বলে জানতে পেরেছি যে এটা ওনাদের ভুল হয়েছে, ভুল স্বীকার করেছে। ওনার মা বাবা দুজনেই, সাগরের মা বাবা দুজনেই স্বীকার করেছে যে হ্যাঁ, আমাদের অল্প বয়সের ছেলেকে বিয়ে করানোটা ভুল হয়েছে, কিন্তু সেটা আসলে তারা তাদের একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য, মানে আন্টির সাথে মেয়েটির মার খুব ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা টিকে রাখার জন্য, ধরে রাখার জন্য, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যই মূলত এই ঘটনাটি ঘটেছে নাকি আন্টি? তো এটা আপনাদের ভুল হয়েছে যে আপনার, সেটা তো আপনার হলো স্বীকার করে নেবেন নাকি? হ্যাঁ, অবশ্যই অল্প বয়সে বিয়ে যখন দিচ্ছি এটা তো ভুল আমাদেরই। আচ্ছা, যাই হোক আন্টি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করতেছি। আমি অলরেডি আগামীকাল থেকে আপনার ছেলে এবং ছেলের বউকে আপনার হচ্ছে নিয়ে শুটিং করতেছি, ঠিক আছে? আর হচ্ছে ভিডিওগুলো দেখবেন। যদি কোনো ভিডিও সম্পর্কে, হ্যাঁ, কোনো ভিডিও সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে সরাসরি আমাকে আপনারা বলবেন। আমার নাম্বার তো আপনাকে দিয়েছি, আপনাদেরকে তো দিয়েছি, আমার নাম্বারকে ফোন দিয়ে আপনারা বলবেন যে এটা এইভাবে কেন করাইছেন, ঠিক আছে? আর আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনার ছেলে এবং ছেলের বউ যাতে ভালো থাকে, এই সম্পর্কটা যাতে টিকে থাকে, আমি সেই বিষয়গুলাই আসলে লক্ষ্য রেখে আমি ওদেরকে নিয়ে কাজ করব, ঠিক আছে? দোয়া করবেন, ওদের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন।
আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খুদা হাফেজ।